আরো বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান এবং নগর প্রতিশোর কাছারিবাড়ি থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। রিফাত, সিরাজগঞ্জে জন্ম জয়ন্তী উপলক্ষে কি কি আয়োজন চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সারাদিন ব্যাপী যারা রবীন্দ্র ফলো করেন বা অনুসারী আছেন তারা কেমন উপস্থিতি দেখছেন বা তারা কি বলছেন? তাদের পদচারণায় কিন্তু রবীন্দ্র যে কাছারিবাড়ি সেটি কিন্তু মুখরিত হয়ে উঠেছে। আমি যদি একটু দেখাই যে বিভিন্ন বয়সের রবীন্দ্র ভক্তরা কিন্তু এই সাজাদপুরের কাছারিবাড়িতে এসেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই রবীন্দ্র উৎসবে অংশ নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের জেলা প্রশাসন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে এই সিরাজগঞ্জের সাজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে 3 দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজন করা হয়েছে এবং এই রবীন্দ্র জন্মজয়ন্তীতে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন রবীন্দ্র সঙ্গীত শিল্পীরা কিন্তু এই সাজাদপুরে তারা রবীন্দ্র সঙ্গীত নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি নাটক ও আলোচনা সভারও কিন্তু আয়োজন রয়েছে 3 দিনব্যাপী। তো আসলে সকাল থেকেই কিন্তু এই রবীন্দ্র জন্মজয়ন্তীতে উৎসবের আমেজ বিরাজ করে এবং কিছুক্ষণ আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যিনি রয়েছেন এম এ মোহিত, তিনি এই রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই মাত্র কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু প্রধান অতিথি হিসাবে এই রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের অনুষ্ঠানে তিনি এসেছেন এবং তিনি প্রধান অতিথি হিসাবে কিন্তু এই জন্মজয়ন্তী উৎসবে উপস্থিত থাকবেন। এছাড়াও আসলে আপনি জানেন যে 1890 থেকে 1897 সাল পর্যন্ত এই 8 বছর এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই সাজাদপুরের কাছারিবাড়িতে জমিদারি দেখাশোনার জন্য আসতেন এবং এখানে তিনি বসবাস করতেন। এখানে বসেই কিন্তু তিনি বিভিন্ন কবিতা রচনা করেছেন। পাশাপাশি 38টি ছিন্ন পত্রাবলীর অংশবিশেষও কিন্তু এখান থেকে তিনি রচনা করেছেন। তো বহু স্মৃতি কিন্তু সাজাদপুরের এই কাছারিবাড়ি জুড়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছেন। এখানকার শিল্প সংস্কৃতির পাশাপাশি অর্থনীতিতেও কিন্তু রবীন্দ্রনাথের একটি বড় ভূমিকা রয়েছে, যে কারণে আসলে প্রতি বছর এই 25শে বৈশাখ আসলেই কিন্তু যারা সাজাদপুরবাসী রয়েছেন, রবীন্দ্র ভক্ত রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করে এবং প্রতি বছর এই রবীন্দ্র জন্মজয়ন্তীতে রবীন্দ্র ভক্তরা এখানে আসেন এবং উৎসবমুখর পরিবেশেই কিন্তু এই 3 দিন এই রবীন্দ্র জন্মজয়ন্তী পালন হবে এই সাজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে। তো রওশন, রবীন্দ্র কাছারিবাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আব্বাস, নওগাঁর প্রতিশোর কাছারিবাড়িতে কি কি আয়োজন চলছে, এখন কি কি আয়োজন রয়েছে সারাদিন ব্যাপী? কাছারিবাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এখন প্রতিশোরের যে দেবেন্দ্র মঞ্চে রয়েছে সেই দেবেন্দ্র মঞ্চে এখন আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ বিশ্ব কবির কর্মময় জীবন নিয়ে সেখানে আলোচনা শুরু হচ্ছে এবং 10:40 দিকে পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেনার ফেস্টুন উড়িয়ে তিনি অনুষ্ঠানের শুভ ঘোষণা করেন। এরপর থেকে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বক্তব্য দিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কয়ম আল মাহমুদ এবং বর্তমানে যিনি কথা বলছেন তিনি প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন নিয়ে সেখানে আলোচনা করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি বক্তব্য উপস্থাপন করছেন। এই আলোচনা সভা শেষে সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি। অর্থাৎ বলা যায় যে দিনভর, যেহেতু এখন আলোচনা হচ্ছে, তারপর সাংস্কৃতিক এবং মাঝখানে বিরতি চলবে এবং বিকেল 3টার পর থেকে সেখানে জেলা শিল্পকলা একাডেমি এবং স্থানীয় যে শিল্পকলা একাডেমি রয়েছে সেটা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে নওগাঁ এবং সিরাজগঞ্জে চলছে বিভিন্ন আয়োজন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।